বিরাট বড় এক সুখবর। এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি এবং গ্রুপ সি যারা পরীক্ষা দিয়েছিলে তাদের জন্য। তার আগে জানতে চাইবো, তোমরা কি অঙ্কে খুবই দুর্বল? যারা অঙ্কে দুর্বল তারা এই যে ডিসপ্লেতে বারবার দেখছো একটি বই শো হচ্ছে, চঞ্চল ঘোষের নিমেষে অঙ্ক। এই বইটা কিন্তু পারচেস করতে পারো, খুবই খুবই ভালো একটা বই কিন্তু যারা অঙ্কে দুর্বল তাদের জন্য। হ্যাঁ, তোমার ভিতটা কিন্তু গড়ে দিতে সমর্থ এই বইটা। আমি নিজেও কিন্তু এই বইটা দেখেই প্রথম অঙ্ক করা শিখেছিলাম সঠিকভাবে, বিশেষ করে এই চাকরির পরীক্ষার যে অঙ্কগুলো নিমেষে করার জন্য। তো যাই হোক, আর এএনএম জিএনএম যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য কিন্তু এই বইটা তোমরা দেখতে পাচ্ছ, আরও একটা বই। এই বইটা কিন্তু পারচেস করতে পারো, অসাধারণ একটা বই। তো যাই হোক, যে সুখবরটা তোমাদের জানাতে চাইবো সেটা হচ্ছে ঠিক এরকম, গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা পরীক্ষা দিয়েছিলে তাদের কিন্তু অবশেষে রেজাল্ট ঘোষণা হতে চলেছে। হ্যাঁ, রেজাল্ট তোমাদের ঘোষণা হতে চলেছে। তার আগে আরও একবার জানাতে চাইবো যে তোমরা যারা গ্রুপ ডিতে পরীক্ষা দিয়েছো সেখানে কিন্তু কম্পিটিশান সব থেকে বেশি। কেন কম্পিটিশান বেশি তার কারণটা কিন্তু ঠিক এরকমই। তোমরা অলরেডি 40 নম্বরের মধ্যে পরীক্ষা দিয়ে দিয়েছো, আর যাদের এক্সপিরিয়েন্সের 5 নম্বর পাওয়ার তারা তো সেখানে 5 নম্বর পাবে। আর তাছাড়া এক্সট্রা তোমাদের হাতে এখন রয়েছে 5খানা নম্বর ইন্টারভিউতে। তোমরা যারা ইন্টারভিউতে ডাক পাবে তাদের হাতে কিন্তু এখন আর 5 নম্বরই রয়েছে ভালো কিছু করার জন্য বা নিজেকে এগিয়ে নেওয়ার জন্য। তো যাই হোক, 40-এর মধ্যে তুমি যদি মনে করো যে 36 পেয়ে ইন্টারভিউতে ডাক পেয়েছো, সেখানে সর্বাধিক তুমি কিন্তু 41 নম্বর করতে পারো। তার বেশি কিন্তু কিছুতেই করতে পারবে না, কারণ এখানে তোমার একাডেমিক কোয়ালিফিকেশানের জন্য কোনো নম্বর নেই এখানে কিন্তু কম্পিউটার টেস্ট, যেগুলো কিনা আমরা সি গ্রুপে দেখতে পাচ্ছি। অর্থাৎ গ্রুপ সিতে যারা পরীক্ষা দিয়েছিলে তাদের জন্য কিন্তু এখনও ভালো কিছু করার অনেকটাই সময় রয়েছে। তোমরা যারা 60-এর মধ্যে গ্রুপ সি পরীক্ষা দিয়েছিলে তাদেরকে জানাতে চাইবো যে তুমি যা নম্বর পেয়েই ইন্টারভিউতে ডাক পাও না কেন, এখনও তোমার কাছে কিন্তু অনেকটা সময় আছে, অনেকটা সুযোগ আছে নিজেকে এগিয়ে নেওয়ার। কেন? কম্পিউটার টেস্টে সেখানে কিন্তু 15খানা নম্বর আছে, একটা দুটো নয়, 15খানা নম্বর আছে। অর্থাৎ তুমি যদি 15-15 সেখানে তুলতে পারো, নিজেকে কিন্তু অনেকটাই এগিয়ে নিতে পারবে। তাছাড়া ইন্টারভিউ সেখানেও কিন্তু পুরোপুরি 10খানা নম্বর আছে, যেখানে গ্রুপ ডির ক্ষেত্রে মাত্র 5 নম্বর। আর যারা এক্সপিরিয়েন্সের নম্বর পেয়ে যাবে 5 নম্বর, তারা তো সেটা পেয়েই যাবে, তাই না? তো যাই হোক, বিষয়টা হলো এরকম, গ্রুপ সি সেখানে কিন্তু যাদের এক্সপিরিয়েন্স নেই 5 নম্বরের, 5 নম্বর যারা পাবে না তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট সুযোগ রয়েছে যদি তুমি ইন্টারভিউতে ডাকটা পাও। আর গ্রুপ ডির ক্ষেত্রে বলবো, যাদের এক্সপিরিয়েন্সের 5 নম্বর যারা পাবে না তাদের ক্ষেত্রে কিন্তু সত্যিই ওই মানে একটু কষ্টকরই ব্যাপার। তারপরেও অবশ্যই তোমরা চেষ্টা করো। আশা করি ইন্টারভিউ এখনও বাকি আছে 5 নম্বর, সেখানে তুমি 5-এর মধ্যে 5 পেলে চাকরিটা অবশ্যই পেতে পারো। তো যাই হোক, গ্রুপ ডি এবং গ্রুপ সি উভয়ের ক্ষেত্রে জানাতে চাইবো যে সুখবরটা প্রথমেই বলেছিলাম, হ্যাঁ আসতে চলেছে এ মাসেই। এ মাসের অর্থাৎ এই যে আমাদের এপ্রিল মাস চলছে, এই এপ্রিল মাসের 18 তারিখ, হ্যাঁ 18 তারিখে কিন্তু গ্রুপ ডি এবং গ্রুপ সি উভয়ের ক্ষেত্রে রেজাল্ট পাবলিশ হওয়ার একটা কথা শোনা যাচ্ছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি এবং গ্রুপ সিতে যারা পরীক্ষা দিয়েছিলে তাদের রেজাল্ট পাবলিশ হওয়ার দিন কিন্তু এই চলতি মাসের 18 তারিখ, এমনটাই জানা যাচ্ছে। অর্থাৎ 18 তারিখে কিন্তু গ্রুপ ডি এবং গ্রুপ সির পরীক্ষার রেজাল্ট পাবলিশ হওয়ার প্রবল সম্ভাবনা উঠে আসছে, যেমনটাই কিন্তু জানা যাচ্ছে। তো যাই হোক, আশা করি ওই দিনই তোমাদের রেজাল্ট পাবলিশ হবে এবং তোমরা অবশ্যই পাস করবে। অবশেষে আবারও তোমরা চাকরিটা কেউ ফিরে পাবে, কেউ বা নতুনভাবে পাবে। তো এই হচ্ছে বিষয়। চ্যানেলটি যদি তোমরা সাবস্ক্রাইব করে রাখো, আশা করি এমন গুরুত্বপূর্ণ ভিডিও কন্টিনিউ তোমরা পেতে থাকবে। আর বন্ধুদের জন্য ভিডিওটি অবশ্যই লাইক করে দিও, কারণ এটা কিন্তু সত্যি গুরুত্বপূর্ণ ভিডিও।